প্রিয় কন্যা রাশির বন্ধুদের নমস্কার। আজ আপনার কঠোর পরিশ্রমের ফল এত বড় হতে চলেছে যে পুরো মহল্লা তাকিয়ে থাকবে। আপনার ঘরে টাকা পয়সা ট্রাক এসে দাঁড়াবে। সবাই অবাক হয়ে যাবে যে কিভাবে এত ধন এসেছে। কোন দেবতা আপনার উপর এত কৃপাশীল যে সব কাজ সুন্দরভাবে এগোচ্ছে এবং আপনার জীবন পুরোপুরি পরিবর্তিত হতে চলেছে। মনে রাখবেন, এই পৃথিবীতে শুধু সেই মানুষই এগোতে পারে যিনি পরিশ্রম করেন, ভগবান বিশ্বাস রাখেন এবং যার ভাগ্য সহায়ক হয়। তবে যদি আপনি পরিশ্রম করেন, তবে আপনার পরিশ্রমের ফল নিশ্চিতভাবে মিলবে। এমন ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। মহাদেব এবং হনুমান আপনার উপর কৃপাশীল হয়ে গেছেন। বড় ঘটনা ঘটতে আর কেউ বাধা দিতে পারবে না। আপনি যদি বিশ্বাস না করেন, তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা আপনাদের বিস্তারিতভাবে জানাবো কখন আপনার জীবন পরিবর্তন হবে, কখন আপনার পরিশ্রমের ফল আসবে, আর কোন কোন সুখ দুঃখের ঘটনা ঘটতে পারে। আপনার জীবন খুব শীঘ্রই আনন্দ এবং ধন সম্পদে ভরে যাবে। আপনার ঘরে টাকা পয়সা ট্রাক আসবে। এটি কেবল অর্থ নয়, এটি আপনার পরিশ্রম, সংগ্রাম এবং আশা আকাঙ্ক্ষার প্রতীক, যা দেখাবে যে আপনার পরিশ্রম রং তুলেছে। এই পৃথিবীতে অনেকেই অবাক হবে। আপনি ধৈর্য এবং সততার সঙ্গে এগোচ্ছেন এবং ভাগ্যও আপনার সহায়ক হচ্ছে। আপনি যদি ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে দেখেন এবং আমরা যেসব আধ্যাত্মিক উপায় দেব তা অনুসরণ করেন, তবে আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনার জীবন পুরোপুরি বদলে যাবে এবং আপনার কাছে এত সম্পদ আসবে যে আপনি সামলাতে পারবেন না। আপনার জীবনে বড় পরিবর্তনের সময় এসেছে। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি কিছু আশ্চর্যকর ঘটনা দেখবেন যা আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করবে। আপনার প্রতিটি সমস্যা যা আপনাকে মানসিক চাপ দিচ্ছিল, এখন তা সমাধান হতে চলেছে। ঋণ, কষ্ট, মানসিক চাপ সব দূরে সরে যাবে। মনে রাখবেন, যারা আজ আপনার উপহাস করে, তারা আগামীকাল আপনার সাফল্য দেখে আপনাকে স্বাগত জানাবে। আজ যে আপনার টাকা খালি ছিল, আগামীকাল সেই টাকা দিয়ে ভরা ট্রাক আপনার ঘরে এসে দাঁড়াবে। এটি আপনার পরিশ্রম এবং বিশ্বাসের প্রতীক। এই সময় আপনার ভাগ্য নিজেই আপনার পাশে দাঁড়াচ্ছে। কিছু মানুষের চেষ্টা থাকবে আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়ার, কিন্তু মহাদেব এবং হনুমান আপনার রক্ষায় রয়েছেন। আপনার শত্রুরা ব্যর্থ হবে। আপনার সব কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে। এই সময় আপনার ভাগ্য এমনভাবে কাজ করবে যে মানুষ অবাক হয়ে যাবে। আপনার জীবনে আজকের পর থেকে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনি দেখতে পাবেন যে আপনার পরিশ্রম ধীরে ধীরে রং তুলছে। আপনার প্রতিটি কাজে সাফল্য আসছে। আপনার পাশে সেই শক্তি রয়েছে যা আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। আজ যে কষ্ট ও সমস্যা আপনার পথ বন্ধ করছিল, তা দ্রুত সমাধান হবে। আপনার আর্থিক অবস্থা দৃঢ় হবে। ব্যবসায়িক চুক্তি, নতুন সুযোগ এবং লাভজনক অবস্থান আপনাকে অল্প সময়ের মধ্যে সমৃদ্ধি দেবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। শিশু ও সন্তানদের সুখবর আসতে পারে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে। প্রেম বা দাম্পত্য জীবনে নতুন স্বস্তি আসবে। আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনার সিদ্ধান্তগুলো সঠিক হবে। শত্রুরা আপনার অগ্রগতিতে বাধা দিতে চাইলেও মহাদেব এবং হনুমান আপনার রক্ষায় থাকবেন এবং তাদের আশীর্বাদে আপনার সব চেষ্টা সফল হবে। আজ যদি আপনি আধ্যাত্মিক উপায় অনুসরণ করেন, তাহলে আপনার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সাফল্য বৃদ্ধি পাবে। প্রতিদিন শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন। হনুমান চালিসা পড়ুন এবং শ্রী রাম জয় জয় রাম জপ করুন। এই চর্চা আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে, নেতিবাচক শক্তি দূর করবে এবং ভাগ্যকে আপনার পক্ষে কাজ করাবে। চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসছে। পুরনো বিনিয়োগ থেকে লাভ হবে। নতুন দায়িত্ব বা প্রমোশন পাওয়া সম্ভব। আপনার সমাজে মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনার কর্মক্ষমতা প্রশংসিত হবে। স্বাস্থ্য সচেতন থাকুন। হালকা ব্যায়াম করুন। সুষম খাদ্য গ্রহণ করুন।
এবং মানসিক চাপ এড়ান। আপনার জীবন দ্রুতই পরিবর্তিত হবে। আপনার পরিশ্রম ধন, সম্পদ এবং সুখের আকারে ফল দেবে। আপনার ঘরে টাকা পয়সার ট্রাক আসবে। এটি আপনার সংগ্রাম এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। আজ যে মানুষরা আপনার উপহাস করেছে, তারা আগামীকাল আপনার সফলতা দেখে অবাক হবে। আপনার ভাগ্য ইতিবাচক পরিবর্তনের দিকে এগোচ্ছে এবং আপনার পরিশ্রমের পুরস্কার খুব শীঘ্রই আপনার হাতে আসবে। আপনার অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। পুরনো বিনিয়োগ থেকে সুবিধা আসবে। নতুন আর্থিক সুযোগ সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে। ব্যবসায়িক চুক্তি বা নতুন দায়িত্ব লাভজনক হবে। আপনার পরিবারে শান্তি এবং আনন্দ বজায় থাকবে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং মমতা বৃদ্ধি পাবে। প্রেম বা দাম্পত্য জীবনে নতুন স্বস্তি আসবে। শিশু বা সন্তানদের সুখবর আপনার মনকে আনন্দিত করবে। আপনি যদি প্রতিদিন শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করেন, হনুমান চালিসা পাঠ করেন এবং শ্রী রাম জয় রাম জপ করেন, তবে আপনার জীবন শান্তি, সুখ এবং সাফল্যে ভরে যাবে। নেতিবাচক শক্তি দূর হবে এবং ভাগ্য আপনার পক্ষে কাজ করবে। চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসছে। প্রমোশন বা বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার দক্ষতা এবং সততা আপনার সমাজে মর্যাদা বৃদ্ধি করবে। স্বাস্থ্য সচেতন থাকা জরুরি। হালকা ব্যায়াম এবং সুষম খাদ্য মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখবে। আজ যে মানুষরা আপনার উপর সন্দেহ প্রকাশ করেছে, তারা আগামীকাল আপনার সাফল্য দেখে অবাক হবে। আপনার পরিশ্রম ধন, সম্পদ এবং সুখের আকারে ফল দেবে। আপনার ঘরে টাকা পয়সার ট্রাক আসবে। এটি আপনার সংগ্রাম এবং আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে। আপনার ভাগ্য ইতিবাচক পরিবর্তনের দিকে এগোচ্ছে এবং আপনার পরিশ্রমের পুরস্কার শীঘ্রই আপনার হাতে আসবে। এখন আপনার জন্য সময় এসেছে সম্পূর্ণভাবে নিজের জীবন পরিবর্তন করতে। আপনার ভাগ্য, আপনার পরিশ্রম এবং দেবতাদের আশীর্বাদ একসাথে কাজ করছে। সব সমস্যার সমাধান হবে। আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে যাবে। আপনি এমন সময়ের মুখোমুখি হচ্ছেন যা আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। পরিবারে মধুরতা বৃদ্ধি পাবে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে। প্রেম বা দাম্পত্য জীবনে নতুন স্বস্তি আসবে। শিশুরা বা সন্তানরা সুখবর আনবে। আপনার জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে। আপনি আত্মবিশ্বাসী হবেন। আপনার প্রতিটি সিদ্ধান্ত সঠিক হবে। শত্রুদের চেষ্টা ব্যর্থ হবে। মহাদেব এবং হনুমান আপনার রক্ষায় থাকবেন এবং তাদের আশীর্বাদে আপনার সব কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে। আপনি যদি আধ্যাত্মিক উপায় মেনে চলেন, প্রতিদিন শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করেন, হনুমান চালিসা পাঠ করেন এবং শ্রী রাম জয় রাম জপ করেন, তবে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে যাবে। নেতিবাচক শক্তি দূর হবে। ভাগ্য আপনার পক্ষে কাজ করবে। চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসছে। পুরনো বিনিয়োগ থেকে লাভ আসবে। নতুন দায়িত্ব বা প্রমোশন পাওয়া সম্ভব। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সচেতন থাকা জরুরি। হালকা ব্যায়াম করুন। সুষম খাদ্য গ্রহণ করুন। মানসিক চাপ এড়ান। আজ যে মানুষরা আপনার উপর সন্দেহ বা অবিশ্বাস প্রকাশ করেছে, তারা আগামীকাল আপনার সাফল্য দেখে অবাক হবে। আপনার ঘরে টাকা পয়সার ট্রাক আসবে। এটি কেবল অর্থ নয়, এটি আপনার সংগ্রাম, আশা আকাঙ্ক্ষা এবং পরিশ্রমের প্রতিফলন হবে। আপনার ভাগ্য ইতিবাচক পরিবর্তনের দিকে এগোচ্ছে এবং আপনার পরিশ্রমের পুরস্কার খুব শীঘ্রই আপনার হাতে আসবে। এখন সময় এসেছে নিজের ভাগ্য, পরিশ্রম এবং আধ্যাত্মিক শক্তির সমন্বয় করে আপনার জীবন সম্পূর্ণভাবে বদলাতে। আপনার সব সমস্যা দূর হবে। সুখ, শান্তি, আর্থিক সমৃদ্ধি আপনার জীবনে প্রবাহিত হবে। আপনি এমন সময়ের মুখোমুখি হচ্ছেন যা আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে এবং আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। বন্ধুরা, কন্যা রাশির জাতক জাতিকার জন্য 21শে সেপ্টেম্বর থেকে 12ই অক্টোবর পর্যন্ত সময়কাল হয়ে উঠতে চলেছে এক অদ্ভুত অধ্যায়।
এই সময়ে হঠাৎ করেই এমন কিছু ঘটবে যা হয়তো আপনাকে স্তব্ধ করে দেবে, আবার একই সাথে মহাদেবের মহাশক্তির প্রতি আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করবে। এই দিনগুলোতে আপনারা অনুভব করবেন যেন অদৃশ্য এক শক্তি আপনার জীবনকে নতুন পথে ঠেলে দিচ্ছে। অনেকেই হঠাৎ করে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠবেন, মনে হবে কিছু একটা বড় পরিবর্তন খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। এ অস্থিরতা আসলে খারাপ নয়, এটি হচ্ছে মহাশক্তির সংকেত যে আপনি প্রস্তুত হচ্ছেন নতুন ভবিষ্যতের জন্য। কন্যা রাশির যারা এতদিন ধরে পরিশ্রম করে ফল পাননি, যারা জীবনের প্রতিটি দিক থেকে বাধার সম্মুখীন হয়েছেন, এই সময়টা তাদের জন্য আশীর্বাদের মতো আসবে। এমন কারো সাহায্য বা সমর্থন পাবেন যাকে আপনি আগে কখনো ভাবেননি। হঠাৎ কোনো পুরনো সুযোগ আবার ফিরে আসতে পারে, অথবা এমন এক প্রস্তাব আসবে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আপনার স্বপ্নে বা চিন্তায় হঠাৎ শিবলিঙ্গ, ত্রিশূল বা হনুমানজির রূপ ভেসে উঠতে পারে। এগুলো কোনো কাকতাল নয়, বরং মহাদেব ও বাজরঙ্গবলীর সরাসরি আশীর্বাদ। এই সময় বিশেষ করে শনিবার আর মঙ্গলবারে হনুমানজির নাম জপ করা এবং শিবের অভিষেক করা আপনাদের ভাগ্যকে আরও উজ্জ্বল করে তুলবে। মনে রাখবেন, এ সময় করা প্রতিটি প্রার্থনা দ্রুত ফল দেবে। কন্যা রাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন যেন জীবনের সব হিসাব নতুন করে লেখা হচ্ছে। আগে যেসব ক্ষেত্রে শুধু হতাশা বা ব্যর্থতা পেয়েছিলেন, সেগুলো হঠাৎ করেই নতুনভাবে রঙিন হয়ে উঠবে। এই সময়ে আপনার ভেতরে থাকবে এক অদ্ভুত শক্তি, যেন অন্তর থেকে কেউ বলছে, হাল ছাড়ো না, খুব শিগগিরই তোমার ভাগ্যের দিগন্ত খুলবে। যে কাজ এতদিন আটকে ছিল, কোনো কাগজে সই হচ্ছিল না বা কোনো চুক্তি সম্পূর্ণ হচ্ছিল না, সেসব এবার সহজেই সম্পন্ন হতে শুরু করবে। এ সময় কন্যা রাশির জাতকেরা বিশেষভাবে লক্ষ্য করবেন, অর্থ সংক্রান্ত চাপ কিছুটা হলেও কমতে শুরু করছে। অযথা শত্রু বা বিরোধীরা পিছিয়ে যাচ্ছে। যেসব সম্পর্ক দূরে সরে গিয়েছিল, সেখানে নতুন করে যোগাযোগ আসছে। মনে রাখবেন, এই পরিবর্তনের পেছনে রয়েছে মহাদেবের আশীর্বাদ। যাদের কপালে এতদিন শুধু অশান্তি আর হতাশার রেখা ছিল, সেখানে এবার শিবশক্তি এক নতুন আলোর রেখা টেনে দেবে। বিশেষ করে যারা ন্যায়ের পথে থেকেও অন্যায়ের শিকার হয়েছেন, তারা এই সময় ন্যায়ের আলো দেখতে পাবেন। হয়তো কোনো আদালতের মামলা বা অফিসে আপনার সম্মান নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এখন সেই সবের সঠিক বিচার আসবে। এ সময় ভক্তিভরে প্রতিদিন সকালে বা রাতে অন্তত 5 মিনিট ও নমঃ শিবায় জপ করুন। আর মঙ্গলবারে হনুমানজির চরণে একটি লাল ফুল ও গুগুল ধূপ নিবেদন করলে অদৃশ্য বিপদ দূর হবে। কর রাশির জাতক জাতিকার জন্য 21 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত সময়টি শুধু কাজ বা অর্থ নয়, সম্পর্কের দিক থেকেও হয়ে উঠবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনাদের ভেতরে এতদিন যে চাপা দুঃখ বা মানসিক অশান্তি ছিল, ধীরে ধীরে তা মিলিয়ে যেতে শুরু করবে। পরিবারে যেসব ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়েছিল, সেখানে আলো ফিরবে। কোনো আত্মীয় বা প্রিয়জন যিনি দীর্ঘদিন আপনার থেকে দূরে ছিলেন, হঠাৎ করেই যোগাযোগ করবেন। এতে হৃদয়ে প্রশান্তি আসবে এবং ভেতরে ভেতরে আপনি নতুন করে এক ধরনের শক্তি অনুভব করবেন। প্রেমজীবনে বা দাম্পত্য সম্পর্কে যারা সমস্যায় ভুগছিলেন, তাদের জন্য এ সময় আশার আলো বয়ে আনবে। যে সম্পর্ক প্রায় ভেঙে যাচ্ছিল, সেখানে পুনরায় মধুরতা ফিরতে পারে। আবার যারা অনেক দিন ধরে একাকিত্বে ভুগছেন, তাদের জীবনে হঠাৎ কোনো বিশেষ মানুষের আগমন ঘটতে পারে। ভ্রমণেরও যোগ আছে এই সময়। কর্মসূত্রে বা পারিবারিক কারণে কোথাও যাত্রা করতে হতে পারে। এই যাত্রা থেকে আপনি শুধু কাজের সাফল্যই পাবেন না, বরং জীবনের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসবে। অনেকের জন্য এই ভ্রমণ নতুন পথের দরজা খুলে দেবে, যা ভবিষ্যতের সাফল্যের ভিত্তি হয়ে উঠবে। স্বাস্থ্য দিক থেকেও সতর্ক থাকার বার্তা আছে। অতিরিক্ত মানসিক চাপ বা অনিয়মিত জীবনযাপনের কারণে শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। তাই এই সময়ে নিয়মিত ভগবান শিবের ধ্যান ও হনুমানজির নামস্মরণ শুধু মানসিক শান্তি দেবে না, বরং শরীরকেও সুরক্ষা দেবে। কন্যা রাশির জাতক জাতিকার জন্য এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কর্মজীবন ও সামাজিক মর্যাদা। 21 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত সময়টিতে কর্মক্ষেত্রে অনেক বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় স্থবির হয়েছিলেন, তাদের জন্য এবার নতুন সুযোগ আসবে। কোনো পদোন্নতি, নতুন প্রজেক্ট বা দায়িত্ব আসতে পারে। আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা সমৃদ্ধির।
হঠাৎ করে কোনো লাভজনক চুক্তি হাতে আসতে পারে বা বড় গ্রাহকের সঙ্গে যোগাযোগ হতে পারে। এই সময়ে অফিসে বা সমাজে আপনার সম্মান বাড়বে। যারা আগে আপনার যোগ্যতাকে অবহেলা করেছে তারাই এখন আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। এমনকি যারা আপনার বিরোধিতা করতেন তারাও আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে চাইবে। এটি আসলে মহাদেবের আশীর্বাদ। অন্যায় বা অপমানের পর এবার আপনি ন্যায্য সম্মান ফিরে পাবেন। তবে মনে রাখবেন, এই সময়ে অতিরিক্ত অহংকার বা রাগ যেন আপনাকে গ্রাস না করে। অহংকার আপনার সাফল্যকে নষ্ট করতে পারে। তাই যতটা সম্ভব বিনয়ী থাকুন এবং কাজের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিন। সামাজিক জীবনেও আপনি নিজেকে আলাদা করে তুলতে পারবেন। কোনো অনুষ্ঠান বা সমাবেশে হঠাৎ আপনার উপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করবে। এমনকি কেউ আপনাকে দেখে অনুপ্রাণিত হতে পারে, আপনার কাজ বা চিন্তাভাবনাকে অনুসরণ করতে চাইবে। এই সময়ের বিশেষ উপায় হল প্রতি বৃহস্পতিবার গরিব বা দরিদ্রদের অন্ন বা পোশাক দান করুন। শিবলিঙ্গে কাঁচা দুধ ও গঙ্গাজল দিয়ে অভিষেক করলে কর্মজীবনে বাধা দূর হবে। বন্ধুরা, 21 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত সময়টা শুধু আপনার কাজ নয়, আপনার নাম, সম্মান ও মর্যাদাকেও উজ্জ্বল করে তুলবে। তাই এই সুযোগ হাতছাড়া করবেন না। চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসছে। আপনার পুরনো বিনিয়োগ থেকে লাভ আসবে। ব্যবসায়িক চুক্তি বা নতুন দায়িত্ব প্রাপ্তি সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং প্রেম বা দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সচেতন থাকা গুরুত্বপূর্ণ। হালকা ব্যায়াম করুন। সুষম খাদ্য গ্রহণ করুন। আপনার ভাগ্য ইতিবাচকভাবে পরিবর্তিত হচ্ছে। প্রতিটি পদক্ষেপে সতর্কতা ও পরিশ্রম বজায় রাখুন। আপনার কাজগুলো সফল হবে এবং এই সময়ে আপনার জীবন এমনভাবে পরিবর্তিত হবে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আপনার পরিশ্রম, বিশ্বাস এবং ধৈর্যের প্রতিফলন আপনার জীবনে আসবে।